কংক্রিট মূলত 4টি উপাদানের মিশ্রণ আঁকেন: সিমেন্ট, বালি, খোয়া বা পাথর এবং পানি। সিমেন্ট হলো কংক্রিটের প্রধান বাঁধন উপাদান। এটি পানি পেলে রাসায়নিক বিক্রিয়া করে শক্ত হয়। বালি বা ফাইন এগ্রিগেট কংক্রিটের ফাঁকা জায়গা পূরণ করে এবং শক্তি বাড়াতে সাহায্য করে। খোয়া বা মোটা পাথর কংক্রিটের মূল শক্তি দেয়। পানি সিমেন্টের সাথে বিক্রিয়া করে কংক্রিটকে শক্ত করে, তবে বেশি পানি দিলে শক্তি কমে যায়। The standard concrete mix ratio is 1 to 2:4, that is cement, sand and aggregate. সাধারণ কংক্রিটের মিশ্রণ অনুপাত। ছোট কাজে অনেক সময় হাতে মিশ্রণ তৈরি করা হয়। বড় কাজে কংক্রিট মিক্সার মেশিন ব্যবহার করা হয় যাতে সমানভাবে মিশ্রণ হয়। বড় প্রকল্পে রেডিমিক্স প্ল্যান্ট থেকে কংক্রিট সরবরাহ করা হয়। The concrete is periodic hitting is brought to the site by transit mixer truck. কংক্রিটের কাজ করার উপযোগিতা পরীক্ষা করতে স্লাম টেস্ট করা হয়। ঢালাইয়ের আগে ফর্মওয়ার্ক তৈরি করতে হয়। রড বা রিইনফোর্সমেন্ট কংক্রিটকে টান সহ্য করার ক্ষমতা দেয়। এটা হচ্ছে এখন কংক্রিট ঢালাই করা হচ্ছে। ভাইব্রেটর দিয়ে বাতাস বের করে কংক্রিট ঘন করা হয়। ঢালাইয়ের পর সারফেস মসৃণ করা হয়। কমপক্ষে 7 থেকে 14 দিন পানি দিয়ে কিউরিং করতে হয়। 28 দিনে কংক্রিট তার পূর্ণ শক্তি অর্জন করে। There are different types of concrete, lacquer, plain, RCC, or pre-stressed. বিল্ডিং এর ফাউন্ডেশন, কলাম, বিম, স্ল্যাবে কংক্রিট ব্যবহার করা হয়। ব্রিজ নির্মাণেও কংক্রিট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল ভালো রয়েছেন। ভুল অনুপাত বা কিউরিং না করলে কংক্রিটে ফাটল দেখা দেয়। নির্মাণ সময় সব সময় সেফটি গিয়ার ব্যবহার করতে হবে। আজকে আমরা কংক্রিট সম্পর্কে বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।